হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে আমি এঁচোড় কাটতে বসেছি। আজ পর্যন্ত কোনো দিন আমি এঁচোড় কাটিনি। বিয়ে হওয়ার পরও শাশুড়ি মাই এঁচোড় কেটেছে। তো আমি দেখেছি শুধু, কিন্তু আমি শিখতে পারিনি। তো ভাবলাম আজকে ইউটিউব বাবাজির দয়ায় আমি এঁচোড় কাটবো। কারণ এঁচোড়টা বেশ কয়েকদিন ধরেই ঘরে রয়েছে, রান্না না করলেই নয়। আর সকাল টাইমটায় খুবই ব্যস্ততায় কাটে। তো সন্ধ্যের টাইমে বসেই আমি এঁচোড়টাকে কাটছি। তো যেরকম যেরকম ভিডিও দেখেছি সেরকমভাবেই কাটার চেষ্টা করছি। তোমরা কিন্তু আমাকে জানিও যে আমি ঠিকঠাক কাটতে পেরেছি কি না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর একবার ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি। আর আমি বাটিতে না সামান্য পরিমাণ জলে হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে রেখেছি। আর কাটার আগে হাতে আর ছুরিতেও সর্ষের তেল বুলিয়ে নিয়েছিলাম। তো সাইজের তো একটু এদিক ওদিক হয়েছে, বোঝাই যাচ্ছে, একটু নয় ভালো রকমই হয়েছে। তো প্রথমবার কাটলাম, তো ঠিকঠাক হয়েছে কি না তোমরা যারা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। আর এদিকে দেখো অনেকটাই লেট হয়ে গেছিলো মানবাবুর আজকে আসতে, কারণ আমার ছোট ভাই এসেছে, মানে ছোটো কাকুর ছেলে। তো ভাই গেছিলো দিদির ঘরে ঘুরতে আসানসোলে, ওখানে রাজ আছে, তো একটা সঙ্গী পেয়েছিল। তো ওখানে অনেক ঘোরাঘুরিও করেছে, বেশ কয়েকদিন ছিল। তো মানবাবু ওই ভাইকে নিয়েই একবারে আসবে, সেই জন্যই এতটা রাত হচ্ছে। তো এদিকে দেখো মানবাবু এখানে গরম গরম টক জিলিপি এনেছিল। তোমাদের ওদিকে টক জিলিপি পাওয়া যায় কিনা অবশ্যই জানিও। তো তো টক মিষ্টি আর কি, গরম জিলিপিটা ভালো লাগছিল। আর ওদিকে ননদও খাবার পাঠিয়ে দিয়েছিল। তো কী খাবার পাঠিয়েছিল সেটা পরের ভিডিওতে